বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা এবং কর্মীদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে ভাই আপনারা যে দলই করুন না কেন, আপনাদের প্রতি একটা শুধু অনুরোধ ভাই, প্লিজ আপনারা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবেন না। এটা প্লিজ, এটা যদি আপনি যদি করেন আপনার দল কিন্তু থাকবে না। এদেশের মানুষকে আপনি ওই বোকাচোদা টাইপের এখন আর ভাববেন না যে আপনারা যা ইচ্ছে তাই করবেন, তাকে আপনি অস্ত্রের ভয় দেখাবেন, তাকে মারার, তাকে মৃত্যুর ভয় দেখাবেন, মানুষ চুপচাপ থাকবে, এমন না ভাই। যদি এমনটা হতো তাহলে 5 আগস্টে হাসিনা পতন হতো না। মানুষের মধ্যে এখনও 5 আগস্টের যে উত্তেজনা এখনও বিরাজ করছে। এখনও যদি ভাই বলেন যে দেশের প্রয়োজনে আসতে, আমি আপনার গ্যারান্টি দিচ্ছি এই দেশের সাথে যদি অন্য কোনো দেশের যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশের সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী তারা যতটা না সাহসিকতা ভূমিকা পালন করবে, এদেশের দামাল ছেলেরা, এদেশের সাধারণ মানুষ তার থেকে বড় ভূমিকা পালন করবে, যারা যাদের মধ্যে অন্তত ন্যূনতম দেশপ্রেম আছে। আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা কেন্দ্র দখল করবেন, আপনারা যদি মনে করে থাকেন যে এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আপনারা সরকার গঠন করবে, ভাই এটা কোনোভাবে সম্ভব না। বাংলাদেশের মানুষ জাগতে শুরু করেছে। বাংলাদেশের মানুষের মধ্যে এখনও তীব্র ক্ষোভ রয়েছে। গত 20 মাস ধরে কারা দুর্নীতি করেছে, কারা চাঁদাবাজ করেছে, কারা ধর্ষণ করেছে, কারা দেশটাকে স্থিতিশীল করার চেষ্টা করেছে, কারা অন্য দেশের কাছে নাকে খত দিয়ে এদেশে এসে রাজনীতি করতেছে, দেশের মানুষ কিন্তু সব জানে। আপনাদের ভণ্ডামি কিন্তু দেশের জনগণ ধরে ফেলেছে। তাই আমি অনুরোধ করে বলতেছি যে প্লিজ কেন্দ্র দখলের চেষ্টা করবেন না। যদি আপনাদের পরাজয় যদি হয়, আমি বিএনপি ভাইদের বলতেছি, ভাই আপনার যদি পরাজয় হয় মেনে নেওয়ার চেষ্টা করেন, অন্তত একটা রাজনৈতিক দলটা থাকবে। কিন্তু আপনারা যদি ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে যদি ভোট চুরি বা কেন্দ্র দখলের চেষ্টা করেন, এইভাবে আসলে সরকার বেশি দিন আপনি টিকতে পারবেন না। আপনাদেরকে মনে করে আপনার সরকার গঠন করলেন, কয়েক মাসের মধ্যেই জনগণ তীব্র আন্দোলন শুরু করে দেবে। কারণ আপনাদের যে মানসিকতা, এই মানসিকতা থাকলে আপনার দেশ চালাতে পারবেন না। আপনাদের সরকার গঠন করলেন, কয়েক মাসের মধ্যে সরকার যদি নামিয়ে ফেলেন, এই রাজনৈতিক দল নিয়ে কীভাবে আর দেশ চালাবেন? এই বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে গড়া একটা দল। এদেশে মানুষ রাজনৈতিক দলের ঊর্ধ্বে জিয়াউর রহমান খালেদা জিয়াকে যথেষ্ট ভালোবাসে। তারেক রহমান ওই ধরনের কিন্তু একটা ওই ধরনের কিন্তু একটা আইডেন্টিটি তৈরি করতে পারেনি যতটা জিয়াউর রহমান তৈরি করেছে। তো আমি তারেক রহমানকে বলতে চাই যে দয়া করে আপনি আপনার নেতা কর্মীদের সামলান, অন্তত দলটা রক্ষা করেন। এই দলটা কিন্তু অনেক মানুষের আবেগ। বিএনপি দল মানে এই না যে এটা সন্ত্রাসী দলের চাঁদাবাজ দল। বিএনপি দলের মধ্যে গ্রামগঞ্জে এমন অনেক মানুষ আছে যারা দলের জন্য জীবন দিতে পারে, যারা চাঁদাবাজ করে না, যারা জিয়াউর রহমানকে ভালোবাসে, সত্যিকার অর্থে জাতীয়তাবাদ ধারণ করে। অন্তত তাদের কথা বিবেচনা করে যেটাই হয় আপনারা মেনে নেন। যদি জনগণ আপনাদের ভালোবাসে, আপনাদের নির্বাচিত করবে, যদি মনে করে যে আপনারা পারফেক্ট নন, তাহলে হচ্ছে আপনাদেরকে ভোট দেবে না। তাই আপনারা ভোট কেন্দ্র দখল বা কেন্দ্র দখলের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিবেশ করবেন না, এবং শান্তি শৃঙ্খলের মাধ্যমে এই দেশে যেন একটা নতুন সরকার গঠনের মাধ্যমে দেশের পরিস্থিতি যেন ভালো হয় এবং দেশের মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট প্রদানের মাধ্যমে একটা নতুন সরকার গঠন করে দেশের মানুষ যেন 5 আগস্টের মতো নতুনভাবে আনন্দ করতে পারে, সেই ব্যবস্থায় এবং সেই সহযোগিতা আপনাদের কাছে আমাদের একান্ত কাম্য। তাই সবার প্রতি আমি আবারও অনুরোধ করছি যে ভোট কেন্দ্রে সকল ধরনের সহিংসতা এড়িয়ে সবার যেন সুষ্ঠু নির্বাচন করতে পারে, এটা সকল রাজনৈতিক নেতা এবং কর্মীদের প্রতি আমার একটা অনুরোধ। এবং দলমত নির্বিশেষে আমরা সবাই কিন্তু দিন শেষে একই দেশের, এবং আমাদের পরিচয় কিন্তু একটা, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি।